ক্লাস 12 ফোর্থ সেমেস্টারের আমরা আজ যেই কবিতাটি পড়ব সেটা হলো হক রোস্টিং বাই টেট হিউক্স। কবিতাটা পড়ার আগে এই কবিতাটা সম্পর্কে কিছুটা জেনে নিই, তারপরে এই কবিতার অন্তর্নিহিত অর্থ জানবো এবং কবিতাটির লাইন বাই লাইন রিডিং পড়া হবে। তো হক কথার অর্থ হলো বাজ পাখি। হক কথার অর্থ হলো বাজ পাখি এবং রোস্টিং কথার অর্থ হলো বিশ্রাম করা। তাহলে এই হক রোস্টিং কথার অর্থ হলো বিশ্রামরত বাজ পাখি। বিশ্রামরত বাজ পাখি। এই কবিতাটির মেন সোর্স হলো লুপারকেল, মানে মেন বই বা মেন কাব্যগ্রন্থ যেটাকে বলা যায় সেটা হলো লুপারকেল। আর পাবলিশ হয়েছিল কবে? এই কবিতাটা পাবলিশ হয়েছিল হলো 1960 সালে, 1960 পাবলিশড হয়েছিল। আর কবিতাটার ধরন হলো ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ বলতে বোঝায় কবিতা বা গল্পটাতে একমাত্র একটাই বক্তা থাকবে এবং শ্রোতা হলো পাঠক। যে পাঠক সে হবে শ্রোতা এবং কবিতায় একজনই অথর থাকবে বা একজনই বক্তা থাকবে। সেখানেই হবে হলো ড্রামাটিক মনোলগ, আর একজনই বক্তাই একমাত্র কথা বলবে আর তাছাড়া কোনো কেউ কথা বলবে না। সেটাকে বলে ড্রামাটিক মনোলগ। এই হগ রোস্টিং গল্পটা একটা ড্রামাটিক মনোলগ। তা এর কবিতাটার জিস্ট কি আছে জানা যাক। কবিতাটা একটা বাজ পাখিকে নিয়ে, বাজ পাখিকে নিয়ে একটা বিশ্রামরত বাজ পাখি। কবিতার নাম শুনেই আমরা বুঝতে পারছি, কিন্তু কবিতার মধ্যে দিয়ে বাজ পাখির প্রচন্ড অহংকারকে বোঝা গেছে। প্রচন্ড অহংকার প্রকাশ পেয়েছে এই কবিতার মাধ্যমে। উপর উপর শুধুমাত্র এটা বাজ পাখির অহংকারকে শো করলেও এর অন্তর্নিহিত অর্থ অন্য। অন্তর্নিহিত অর্থ বলতে এখানে বাজ পাখিটিকে সমাজের প্রচন্ড উন্নত সমাজের উপরতলার ব্যক্তিদের বলা হয়েছে। তারা যেমন নিজেদেরকেই সর্বস্ব মানে বা সবকিছু মানে এবং তারা ভাবে এই সমাজ তাদের পায়ের নিচে আছে। তাদের এই যে আত্ম অহংকার, সবকিছুকেই তারা নিজের বলে মনে করে। এই আত্ম অহংকারকেই টেড হিউক্স বাজ পাখির অহংকারের সাথে তুলনা করেছে। তো এবার শুরু করা যাক লাইন বাই লাইন পড়ানো। I sit in the top of the wood. আমি বসে আছি অরণ্যের চূড়ায় বা অরণ্যের শীর্ষে। My eyes is closed. আমার চোখ দুটো বন্ধ। In action. নিষ্ক্রিয়ভাবে। No falsifying dream. কোনো মিথ্যে স্বপ্ন ছাড়াই। কোনো মিথ্যে স্বপ্ন নেই। এখানে এই falsifying dream কথার অর্থ হলো বৃথা স্বপ্ন বা মিথ্যা স্বপ্ন। Between my hooked head and hooked feet, আমার বেঁকানো মাথা বা বেঁকানো চোঁচ এবং বেঁকানো পায়ের মাধ্যমে, or in sleep rehearsal perfect kills and eat, যেন ঘুমের মধ্যেও অভ্যাস করি নিখুঁত হত্যা বা শিকার এবং খাওয়া। The convenience of the high tree, উঁচু গাছের এই সুবিধা। The air buoyance the and the sun's rays,
বাতাসের উচ্ছ্বাস বা বাতাসের এই ফুরফুরে মেজাজে বয়ে যাওয়া এবং সূর্যের রশ্মি আর অফ অ্যাডভান্টেজ টু মি, আমার পক্ষে খুবই সুবিধাজনক। অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, এবং পৃথিবীর মুখ ওপরের দিকে রয়েছে আমার পরিদর্শনের জন্য। মাই ফিট আর লুকড আপন দ্য রাফ বার্ক, আমার পা আটকে আছে রুক্ষ ছালকে। ইট লুক দ্য হোল অফ ক্রিয়েশন, সমগ্র সৃষ্টি লেগেছিল বা সমগ্র পৃথিবী সমগ্র সৃষ্টি যেন উঠে পড়ে লেগেছিল টু প্রডিউস মাই ফুড, মাই ইচ ফেদার, আমার থাবা বা আমার পা এবং আমার প্রতিটি পালক তৈরি করার জন্য। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফিট, এখন সমগ্র পৃথিবীকেই বা সমগ্র সৃষ্টিকেই আমি পায়ে ধরে রেখেছি। or fly up and revolve it all slowly, আমি উড়তে থাকি এবং ধীরে ধীরে চারিদিক পরিদর্শন করি। I kill where I please because it is all mine, আমি যেখানে ইচ্ছা হত্যা করতে পারি বা শিকার করতে পারি কারণ এই সব কিছুই আমার। There is no sophistry in my body, এখানে আমার ভেতরে কোনো সমালোচনা নেই। My manners are tearing of it, আমার অভ্যাসই হলো বা আমার আচরণই হলো মুণ্ডচ্ছিন্ন করা বা দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া। এই টিয়ারিং অফ মানে ছিঁড়ে ফেলা, তাহলে টিয়ারিং অফ হেড মানে মাথাকে ছিঁড়ে ফেলা, দেহ থেকে মাথাকে ছিঁড়ে ফেলা। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, মৃত্যু নিশ্চিত। ফর দ্য ওয়ান প্যাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট, যেখান দিয়ে আমার ওড়ার পথ যায়। থ্রো দ্য বোনস অফ দ্য লিভিং, যারা বেঁচে আছে তাদের মধ্যে জীবিতদের মধ্যে। নো আর্গুমেন্ট অ্যাসার্ট মাই রাইট, কোনো যুক্তি নেই আমার অধিকার দাবি করার। মানে এই দুটো লাইনে বলা হয়েছে যারা জীবিত আছে তাদের ভেতরে কারোর কোনো অধিকারই নেই বা কারোর কোনো যুক্তি নেই যে আমার এই অধিকারকে কেড়ে নেবে। দ্য সান ইজ বিহাইন্ড মি, সূর্য আমার পেছনে থাকে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন আই বিগ্যান, যখন থেকে আমি শুরু করেছি বা আমার শুরু থেকে কোনো কিছুই পরিবর্তন হয়নি। মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, আমার চোখ কোনো কিছু পরিবর্তন করার অনুমতিই দেয়নি। আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, এবং এবং আমি সর্বদা এইভাবেই সব জিনিসগুলোকে রেখে দেব। এই কথাগুলোর মাধ্যমে সে বোঝাতে চেয়েছে যে সে জঙ্গলের সব থেকে ওপরে থাকে, সে চোখ বন্ধ করে থাকলেও কোনো সময় তার ব্যর্থ স্বপ্ন হয় না। সে সব সময় যে ঘুমানোর মধ্যেও সে ভাবে সে যেন শিকার করার অভ্যাস করছে। সে এটাই বলতে চেয়েছে যে পুরো পৃথিবী যেন তার জন্যই তৈরি হয়েছে, তার সব কিছুতেই অ্যাডভান্টেজ আছে, সব কিছুই তার সুবিধা। পৃথিবী যেন তার দিকে মুখ করে তার দিকদর্শনের বা তার পথপ্রদর্শনের অপেক্ষা করে আছে। সে যেন
সবথেকে শীর্ষে আছে। তাকে পুরো পৃথিবী বা পুরো সৃষ্টি, সমগ্র সৃষ্টি তাকে তৈরি করতে পরিশ্রম করলেও সে এখন নিজের পায়ের মাধ্যমেই সবকিছুকে ধরে রেখেছে। সে যেখান থেকে উড়ে যাবে সেইখান থেকেই যেন মৃত্যুর পথ নিশ্চিত হবে। সে যখন চাই, যেখানে চাই, যেই অবস্থাতেই সে শিকার করতে পারবে, কারণ এটা তার অভ্যাস। আর এই অভ্যাস বা এই আচরণকে কোনো অন্য প্রাণী বা কোনো অন্য জীব কেড়ে নিতে পারবে না। সে যেহেতু সারাক্ষণ উঠতে থাকে, প্রচুর ওপরেতে ওড়ে, বাজ পাখি প্রচুর ওপরে, আকাশের অনেক ওপরে ওড়ে, তাই সে বলতে চাইছে যে সূর্য যেন তার পেছনে থাকে। সে যখন থেকে শুরু হয়েছে সে নাকি কোনো কিছু বদলাতেই দেয়নি, কোনো কিছু পরিবর্তন করার অনুমতি দেয়নি, আর সে সব সময় এরকম জিনিসে রেখে দিতে চায়। তো আজকের মতো এতটাই। পরের দিন অন্য কোনো নতুন চ্যাপ্টার, অন্য কোনো নতুন সাবজেক্ট নিয়ে আবার আসছি।